হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 14। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল অ্যান্ড স্ট্যাটিক মেম্বার ফাংশন নিয়ে। তো আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভেরিয়েবলটা এই ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, আর এই ভেরিয়েবলটা এই ক্লাসের কাজ শেষে এটা ডিস্ট্রয় হয়ে যায়। তো আমরা স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল বলতে সেই ভেরিয়েবলকে বুঝি যে ভেরিয়েবলটা পুরো প্রোগ্রাম পর্যন্ত থাকবে, সেটা একটা স্কোপের বাইরে গেলে ডিস্ট্রয় হবে না। তো এটাই মূলত স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা প্রথমে লিখব কিওয়ার্ড স্ট্যাটিক, তারপরে একটা ভেরিয়েবলের ডেটা টাইপ, তারপর একটা ভেরিয়েবল নেম। তো স্ট্যাটিক ভেরিয়েবল আমরা এখানে একটা ডিক্লেয়ার করলাম এক্স। তো স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য আমাদের আলাদা করে ইনিশিয়ালাইজ করা দরকার হয় না, ওটা অটোমেটিক্যালি জিরোতে ইনিশিয়ালাইজ হয়ে যায়। আর আমরা যখনই একটা ক্লাসের ভিতর একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা ওই ক্লাসের বাইরে অবশ্যই ওই ভেরিয়েবলটাকে ডিফাইন করে দিতে হবে। তো এটা ডিফাইন করার জন্য আমরা ক্লাসের বাইরে যেভাবে ফাংশন ডিফাইন করতাম ওইভাবেই করব। সেজন্য আমরা এখানে প্রথমে লিখব রিটার্ন টাইপ, ভেরিয়েবলটা ইন্টিজার, তারপরে কোন ক্লাসের, মাই ক্লাসের, তারপরে স্কোপ রিসলিউশন অপারেটর, তারপরে এক্স। তো আমরা এখানে স্ট্যাটিক ভেরিয়েবলটা এই ক্লাসের বাইরে ডিফাইন করে দিলাম। তো আমরা এখানে এই কনস্ট্রাক্টরের ভিতরে যদি আমরা স্ট্যাটিক ভেরিয়েবলের মানটা প্রিন্ট করি, স্ট্যাটিক ভেরিয়েবলের মান আমরা প্লাস প্লাস এক্স প্রিন্ট করব। তো এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা আউটপুট দেখতে পাবো 1। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আরো কয়েকটা অবজেক্ট ডিক্লেয়ার করব, অবজেক্ট 2, অবজেক্ট 3। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করাই, তাহলে আমাদের আউটপুট আসবে 1 2 3। প্রথম অবজেক্ট 1 এর জন্য যেই ভেরিয়েবল স্ট্যাটিক ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে, ওই ভেরিয়েবলটা আর ডিস্ট্রয় হয় নাই। দ্বিতীয় অবজেক্টের জন্য ওই মানটা আপডেট হয়েছে, তৃতীয় অবজেক্টের জন্য মানটা পুনরায় আপডেট হয়েছে। তো আমরা এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এখানে স্ট্যাটিক কিওয়ার্ডটা কেটে দিই, তারপরে যদি আমরা এই প্রোগ্রামটা রান করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাবো সেটাই এই আমাদের দেখার বিষয়। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে আবার রান করি, তো আমাদের এইটা একটু কমেন্ট করে দেব। তো আমরা এখন রান করব। তো এখানে কিছু গার্বেজ ভ্যালু শো করছে। তো আমরা এখানে এক্স এর মান দেইনি, আমরা এখানে একটা এক্স এর মান দিয়ে দেব 0। তো মান তিনটাই 1, কারণ কি প্রত্যেকবার অবজেক্টটা যখন ক্রিয়েট হয়, তখন প্রত্যেকবার যখন অবজেক্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে অবজেক্ট ডিস্ট্রয় হয়ে যায়, তখন এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়ে যায়। তো ভেরিয়েবলের মানটা আর 1 থাকতেছে না, এখানে 1ই থেকে যাচ্ছে প্রত্যেকবারের জন্য মান 1, কারণ প্রত্যেকবারের জন্য ইন্টিজার এক্স অবজেক্ট 1 এর জন্য একবার ক্রিয়েট হচ্ছে, আবার ডিস্ট্রয় হচ্ছে, আবার অবজেক্ট 2 এর জন্য আবার ক্রিয়েট হচ্ছে, আবার ডিস্ট্রয় হচ্ছে, আর অবজেক্ট 3 এর জন্য আবার ক্রিয়েট হচ্ছে, আবার ডিস্ট্রয় হচ্ছে। তো এখন আমরা এভাবেই আমরা যদি স্ট্যাটিক এটাকে করে দেই, তো স্ট্যাটিক করার মাধ্যমে আমরা সমস্ত প্রোগ্রামে এই একটা ভেরিয়েবল ইউজ করতে পারবো, যার মান অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ হয়ে যাবে 0-তে, আর এটা সমস্ত প্রোগ্রামেই সক্রিয় থাকবে, আমাদের এটা ডিস্ট্রয় হবে না, ফুল প্রোগ্রাম পর্যন্ত এটা সক্রিয়তা থাকবে। তো আমরা যদি এটা আবার রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনটার জন্য তিনটা আউটপুট 1 2 3 1 1 1 আসছে না। তো এটাই হলো আমাদের মূলত স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল। আমরা যদি আরো একবার বলি, স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল হলো যেটা পুরো প্রোগ্রাম পর্যন্ত লাইফ টাইম থাকে যে ভেরিয়েবলের, আর যেই ভেরিয়েবলটাকে আলাদাভাবে ইনিশিয়ালাইজ করা লাগে না, অটো ইনিশিয়ালাইজ হয়ে যায় 0-তে। আর আমরা যদি একটা ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক করি, সেই ভেরিয়েবলটার ডেফিনেশনটা অবশ্যই আমাদের ক্লাসের বাইরে দিয়ে দিতে হবে। তো আমরা পরবর্তী টপিকস দেখব, পরবর্তী টপিকস স্ট্যাটিক মেম্বার ফাংশন।
আমরা যেভাবে একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক করতে পারি তেমনি আমরা একটা ফাংশনকেও স্ট্যাটিক করতে পারি। তো আমরা যদি একটা ফাংশনকে স্ট্যাটিক করি তাহলে এই ফাংশনটা ফুল প্রোগ্রাম পর্যন্ত সক্রিয় থাকবে, ওই ফাংশনটা আর ডিস্ট্রয় হবে না। তো স্ট্যাটিক ফাংশন মূলত ইউজ করা হয় স্ট্যাটিক ভেরিয়েবলগুলো রাখার জন্য। আমরা এখানে একটা ফাংশন নিলাম ভয়েড শো। এই ফাংশনটাকে যদি আমরা স্ট্যাটিক করতে চাই তাহলে এটার আগে আমাদের অবশ্যই লিখে দিতে হবে স্ট্যাটিক। তো স্ট্যাটিক লিখলাম। তো আমরা এটা দ্বারা কি কাজ করাবো, এখান থেকে আমরা অবজেক্টের কাউন্টটাই করাবো। আমরা যদি এখান থেকে এই লাইনটা একটু কমেন্ট করে দেই, আমরা এখানে সি আউট করব আগের মতোই প্লাস প্লাস এক্স এর মানটা, তারপরে এন্ড লাইন। তো আমরা এখান থেকে এই ফাংশনটা স্ট্যাটিক ফাংশন কল করার জন্য আমাদের ওই ক্লাসের অবজেক্টের দরকার নেই, কারণ এটা যেহেতু ফুল প্রোগ্রামের জন্যই সক্রিয়, এটা যেহেতু ডিস্ট্রয় হবে না, তো আমাদের এটা কল করার জন্য কোনো অবজেক্টের দরকার নেই, আমাদের শুধু দরকার ওই ক্লাসের নাম। তো আমরা এই স্ট্যাটিক ফাংশনকে কল করার জন্য আমরা প্রথমে লিখব ক্লাস নেম, তারপরে স্কোপ রিসলিউশন অপারেটর, তারপরে যেই ফাংশনটাকে আমরা স্ট্যাটিক করছি সেই ফাংশনটা। তো আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবো 1 মানটা প্রিন্ট করছে। তো এখানে এটা কিরকম কাজ করে, স্ট্যাটিক ফাংশন মূলত স্ট্যাটিক ভেরিয়েবলকে রাখার জন্য ইউজ করা হয়, আর এর লাইফ টাইম ফুল প্রোগ্রাম পর্যন্ত, এটা এই ক্লাস শেষে ডিস্ট্রয় হবে না। তো আর এই স্ট্যাটিক ফাংশনকে আমরা যখনই মেইন ফাংশন বা অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে যাব তখন আমাদেরকে ওই ক্লাসের অবজেক্ট দ্বারা কে কল করার দরকার পড়বে না। আমরা শুধু ওই ক্লাসের নেম, তারপরে স্কোপ রিসলিউশন অপারেটর, তারপরে ফাংশন নেম দ্বারা স্ট্যাটিক মেম্বার ফাংশনকে কল করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।